আমরা আমাদের সহকর্মীদের কাছে আবারও যাব। আমাদের সহকর্মী নাজিয়া আফরিন এই মুহূর্তে সমাবেশ স্থলের একদম কাছে আছেন। আমরা তার কাছে যাচ্ছি। নাজিয়া, সমাবেশ স্থলের আশপাশের চিত্র সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। নাজিয়া আফরিন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? বিমানবন্দর থেকে সমাবেশ স্থল পর্যন্ত আমরা দেখেছি এই তীব্র জনস্রোত পেরিয়ে তারেক রহমান আসছেন। জি, এই মুহূর্তে বলা যায় যে ৩০০ ফিটের যে রাস্তা যেখানে এই মঞ্চটি তৈরি করা হয়েছে, অভ্যর্থনা মঞ্চের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। যদিও আমার দৃষ্টি সীমানায় এখনো তারেক রহমানের বহনকারী যে বাস সেটি আমি এখনো দেখতে পাইনি। তবে এখান থেকে মঞ্চ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে বা আমরা এখানে যে স্ক্রিনে দেখানো হচ্ছে সেটা দেখতে পাচ্ছি যে খুব কম সময়ের মধ্যেই এখানে এসে পৌঁছবেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো এইখানে এখন মঞ্চের চারপাশে যদি আপনি দেখতে পারেন যে এখানে যে জনসাধারণ যেভাবে ভিড় করেছেন, যারা সবাই এসেছেন, সবাই দেখতে চাচ্ছেন, সবাই এখানে ভিড় করে আছেন এবং এখানকার নেতা কর্মী যারা আছেন তারা বারবার বলছেন যে তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং তার কথা শোনার জন্য, বিশেষ করে তার কথা দেশের মাটিতে দাঁড়িয়ে তিনি কথা বলবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে, সেই কথাটি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। এবং যাকে আপনি জানেন যে এরা অনেকেই, বেশিরভাগই এসেছেন গতকাল রাতে। তারা বিভিন্ন দেশ থেকে এসেছেন, বিভিন্ন জেলা থেকে এসেছেন, বাসে করে এসেছেন, কেউ লঞ্চে এসেছেন, কেউ ট্রেনে এসেছেন। এবং আমরা আসার সময়ও দেখেছি যে ট্রেন এই কাছাকাছি এলাকাতে আর ট্রেনগুলো এখানে যে যাতে ৩০০ ফিটে উঠতে পারে সেইখানে তারা এই ট্রেনগুলোকে স্লো করেছে বা কিছুক্ষণ নেমেছে, তারপরে যাতে এখানে নেতাকর্মীরা অবস্থান নিতে পারবেন। এবং এই মুহূর্তে যে এখানে যারা মঞ্চে, যারা অভ্যর্থনা মঞ্চে থেকে ঘোষণা করছেন, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি, তিনি বলছিলেন যে কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছে যাবেন তারেক রহমান। এবং তারেক রহমান সাথে যে বহনকারী যে বাসটি রয়েছে সেই বাসটিকে নিয়ে এই অভ্যর্থনা মঞ্চে প্রবেশের জন্য এখানকার রাস্তাটিকে খালি করে রাখা হয়েছে। এবং এই তিনটি ভাগে যে ভাগ করে এই রাস্তাটা, একটা পাশ শুরু থেকেই বন্ধ করা আছে যাতে তারেক রহমান যেখানে মাঝখান দিয়ে আসবেন তখন দুই সারিতে জনসাধারণ তাকে অভ্যর্থনা জানাবেন, সেভাবে প্রস্তুত করা হয়েছে। এবং জনসাধারণের সাথে দেখা করার জন্য বা বলা যায় যে তাকে হাত নাড়িয়ে তাদের অভিবাদন গ্রহণ করার জন্য কিছুটা আসতেই আসছেন তারেক রহমানের বহনকারী বাস, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। এবং যাকে আপনাকে বলে রাখি যে এখানে যে পরিমাণ মানুষ এখানে অপেক্ষা করছেন, তাদের ভিড় ঠেলে এই মঞ্চে পৌঁছতে অনেকটা সময় লাগবে। যদিও যে পরিমাণ দূরত্ব রয়েছে 5 মিনিটের সময় লাগার কথা না, কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে অসংখ্য মানুষ অপেক্ষা করছেন এবং বিভিন্ন দলের, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা আছেন, সাথে উৎসুক জনতাও যারা রয়েছেন তারাও আছেন। আশেপাশে এলাকায় যারা ছিলেন তারা এখানে চলে এসেছেন, সাধারণ মানুষ আসে এই এলাকার যারা রয়েছেন তারাও এখানে এসেছেন। এখানকার যারা মানুষ আছেন বা সিনিয়র নেতা যারা রয়েছেন তারা এখানে মিছিল করে আসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান বহনকারী বাসের আগে বিভিন্ন রকমের তাকে অভ্যর্থনা জানিয়ে মিছিল, ব্যানার নিয়ে মিছিল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে মিছিল করে তার আগে আসছেন। এবং থেকে স্লোগান রাখা হচ্ছে যাতে তারা ধৈর্য ধারণ করেন। এবং এখানে যে অসংখ্য মানুষ ভিড় করে আছেন, তারা অপেক্ষা করছেন যাতে একবারের জন্য হলেও তারা তারেক রহমানকে দেখতে পারেন। যাকে এটাকে বলে রাখি যে তারেক রহমানের জন্য, তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য যে মঞ্চটি প্রস্তুত করা হয়েছে, যে অভ্যর্থনা মঞ্চ, রাস্তার এক পাশে যে অভ্যর্থনা মঞ্চটি প্রস্তুত করা রয়েছে তার চারপাশ ঘিরে নিরাপত্তার বেষ্টনী রয়েছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য ছাড়াও বিএনপি চেয়ারপারসনের যে বিশেষ সিকিউরিটি ফোর্স রয়েছে তারা এই মঞ্চের চারপাশ ঘিরে রয়েছেন, সাথে রয়েছে র্যাব রয়েছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারাও এখানকার উপস্থিত রয়েছেন। এবং কিছুক্ষণ পর তিনি এই
তারা এই মঞ্চে আসছেন এবং মঞ্চের নিরাপত্তার বিষয়টি তারা দেখার চেষ্টা করছেন। আবার সেখান থেকে বিদায় যখন নেবেন তখন এই রাস্তা দিয়ে কিন্তু উনি আবার ফিরে যেতে যাবেন, বাসায় যখন যাবেন এই রাস্তা দিয়ে যাবেন। তখন কিন্তু বিশেষ করে আমাদের যারা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক এখানে যারা নেতাকর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে এখানে বারবার বলা হচ্ছে যে যে রাস্তা দিয়ে তারেক রহমান আসবেন সেই পথ দিয়েই তিনি এভার কেয়ারে যাবেন। এখানে অভ্যর্থনা মঞ্চে তিনি আসবেন এবং এখানে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন, তাদের জনসাধারণের প্রতি তিনি কৃতজ্ঞতা জানাবেন এবং এখানে একটি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন। তারেক রহমান এখানে খুব কম সময়ের জন্য অবস্থান করবেন এবং এখানে খুব সংক্ষিপ্ত একটি বক্তব্য দিবেন এবং দিয়ে তিনি চলে যাবেন এভার কেয়ারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এবং তার অসুস্থ মাকে দেখার জন্য তিনি সেই পথে এয়ারপোর্ট থেকে তার এই যাত্রা শুরু হয়েছে। কিন্তু যদিও মাঝখানে পড়েছে এই অভ্যর্থনার মঞ্চটি, অর্থাৎ তার যাওয়ার আসার পথে এবার এয়ারপোর্ট থেকে এভার কেয়ারের মাঝখানেই এই অভ্যর্থনা মঞ্চটি প্রস্তুত করা হয়েছে, যাকে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যে আমি যদি বলি যে এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে যে উজ্জীবিত হবার যে বিষয়টি সেটি আমরা বারবার দেখতে পাচ্ছি এবং যতই তারেক রহমানের বহনকারী বাসটি এবং তার সাথে যে গাড়িগুলো রয়েছে সেগুলো যখন আসছে সেই বিষয়টিকে কেন্দ্র করে এখানকার যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে এক ধরনের উজ্জীবিত হওয়ার ব্যাপার আমরা দেখতে পাচ্ছি এবং এখানে নানা ব্যানারে নানাজন এসেছেন, যেমন ছাত্র দলের যারা এসেছেন, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সংগঠন, যুব দল, আর সবাই বিভিন্ন রকমের ক্যাপ পরে এসেছেন, কেউ লিডার আসছে এই ধরনের গেঞ্জি পরেও এসেছেন। আমরা এটি দেখতে পাচ্ছি ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে আছেন, ধানের শীষ নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ এসেছেন। আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এখানে এসে উপস্থিত হবেন। তারেক রহমান যে পথে আসছেন তার দুই পাশে অসংখ্য মানুষ, নেতাকর্মী ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন। সবাই যদি আমরা সেলফি তুলি তাহলে কিন্তু সবাই তুলতে ইচ্ছা করে এখন। আমরা যেখানটিতে দাঁড়িয়ে আছি মঞ্চের ঠিক বিপরীতে আমাদের অবস্থান এবং সেখান থেকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে 300 ফিটের আমার বাম পাশে এবং ডান পাশের রাস্তাটা যদি আমি বলি একেবারে এইদিকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত পৌঁছে গেছে। এখানে যে ভিড় আমরা দেখতে পাচ্ছি যে কাঞ্চন ব্রিজ পর্যন্ত পৌঁছে গেছে ভিড় এবং এখানে কিছুক্ষণ পর আমরা যেমনটা আমি জানিয়েছিলাম যে মনিটর লাগানো হয়েছে এবং অসংখ্য মাইকের ব্যবস্থা করা হয়েছে যাতে 300 ফিটের পুরো রাস্তা জুড়ে সবাই যে যেখানে আছেন তারেক রহমান যে বক্তব্য রাখবেন তা যেন শুনতে পারেন সেই ব্যবস্থা করে রাখা হয়েছে। মুহুর্মুহুর স্লোগানে নেতাকর্মীরা উজ্জীবিত করে রেখেছেন তাদের এই অভ্যর্থনা মঞ্চ এবং স্লোগান তুলছেন। ছাত্রদলের নেতাকর্মী যারা রয়েছেন তারা স্লোগান তুলছেন, স্বেচ্ছাসেবক দলের যারা রয়েছেন তারা তাদের মতো করে স্লোগানে মুখরিত করে রাখছেন। অনুরোধ করব আমাদের ব্যাপারে সবার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি। আর এই যে অভ্যর্থনা মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চের এক পাশে এখানে যে অস্থায়ী ক্যাম্প রয়েছে কতগুলো, যেখানে যারা অসুস্থ হয়ে পড়ছে ভালো থাকে তাহলে তার জন্য আপনারা ভালো থাকেন তাদেরকে সামনে সবাই ভালো রাখবে আমাদের
আমরা হচ্ছে সর্বোচ্চ ধৈর্য সহনশীল থাকবো। যেমনটি জানি তারেক রহমান দেশে পৌঁছে যখন এয়ারপোর্টে বের হয়ে মাটিতে পা রাখেন, খালি পায়ে মাটিতে পা স্পর্শ করেন, মাটি স্পর্শ করে দেখেন। আপনি তো আসতে পারবেন না। দীর্ঘ 17 বছর পর তিনি আবারও দেশের মাটিতে পা রাখলেন। আপনারা কোন সংগঠনের আমি জানি না। এক অনিশ্চয়তার মধ্যে দিয়ে দেশে ফিরতে পারবেন কিনা। যখন থেকে 5ই আগস্টের পর যখন থেকে তারেক রহমানের যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো নিষ্পত্তি হওয়ার এবং যে অসংখ্য মামলা ছিল তার বিরুদ্ধে সেই মামলাগুলো নিষ্পত্তি হওয়ার জন্য সময় লাগছিল, সবকিছু মিলিয়ে এক ধরনের অনিশ্চয়তা, এক ধরনের শঙ্কা তৈরি হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে ফিরতে পারবেন কিনা। যদিও তিনি বারবার বলেছেন যে তিনি দেশে ফিরতে চান এবং দেশে ফিরবেন। গত 12ই ডিসেম্বর যেমন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন, জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরছেন দেশের মাটিতে, সেই মুহূর্ত থেকে বিএনপির যে সাংগঠনিক কার্যক্রম সবকিছু মিলিয়ে এক অন্যরকম পরিবর্তন এসেছে। যদিও নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মধ্যে এক ধরনের উজ্জীবিত হওয়ার বিষয়টি ছিল, কিন্তু তারপর তারেক রহমান কবে ফিরবেন, তিনি নির্বাচনে নিজে অংশগ্রহণ করবেন কিনা, এই বিষয়গুলোকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের হতাশাও তৈরি হয়ে যাচ্ছে। কবে ফিরবেন তারেক রহমান, তার সব আশঙ্কাকে নষ্ট করে দিয়ে তারা দেশে ফিরছেন। এবং আগামী 3 দিন আমরা যে কর্মসূচি জানতে পেরেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, সেই 3 দিনে তিনি এক ব্যস্ত সময় কাটাবেন। সেই কর্মসূচি অনুযায়ী তিনি আজকের এই অভ্যর্থনা মঞ্চে জনসাধারণের সাথে দেখা করছেন। তাৎক্ষণিকভাবে যে দেখা করাটি, যে সাক্ষাৎ করার বিষয়টি, জনগণের মুখোমুখি হওয়ার যে বিষয়টি, এই তাৎক্ষণিক এই অভ্যর্থনা মঞ্চের মধ্যে এই কার্যক্রম হচ্ছে। কিন্তু যদিও পরবর্তীতে তিনি বিভিন্ন জায়গায় যাবেন, বিভিন্ন দেশে যাবেন, সিলেটে যাওয়ার কথা রয়েছে, তার বগুড়ায় যাওয়ার কথা রয়েছে, তবে কোন এলাকায় তিনি প্রথমে যান, এমনকি রংপুরে যাওয়ার কথাটিও আমরা জেনেছি। যে জুলাই হত্যাকাণ্ডের যে শহীদ হওয়া আবু সাইদের বাড়িতে যাওয়ার কথা রয়েছে, তবে সেই বিষয়টিতে এখনও তারিখ নির্ধারিত না হয় আমরা এখনই বিষয়টি নিশ্চিত করতে পারছি না যে তারেক রহমান কবে যাবেন, কিন্তু তিনি যাবেন। এবং আজকের এই তাৎক্ষণিক যে অভ্যর্থনা মঞ্চ রয়েছে, যেখানে তিনি কিছুক্ষণের জন্য জনসাধারণের মুখোমুখি হবেন, সেখানে তার একটি বার্তা থাকবে যে দেশে ফেরার পর তার প্রথম যে অনুভূতিটি, সেই অনুভূতিটি তিনি জনসাধারণের সাথে জানাবেন এবং তাদের সাথে এই তথ্যটি তিনি জানাবেন। এবং এরপরে তিনি চলে যাবেন তার অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে। সেখান থেকে তিনি সরাসরি বাসায় চলে যাবার কথা রয়েছে। আজকে এই পর্যন্ত এই কর্মসূচি রয়েছে আমরা জানি, কিন্তু এছাড়াও নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে তিনি দেখা করবেন এবং তার সাথেই রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সকল সদস্য। তার সাথেই যে বাসটিতে তিনি আসছেন, বিআরটিসি যে বাসটিতে করে তিনি আসছেন, সেই বাসেই স্থায়ী কমিটির সদস্যরা তার সাথে রয়েছেন। আর এরপরে তিনি চলে যাবেন তার বাসভবনে। আগামীকাল অর্থাৎ শুক্রবার বা জুমা তিনি প্রথমেই যাবেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন। সেখানে তিনি কবর জিয়ারত করার পরে যে পরিকল্পনা রয়েছে যে তিনি জাতীয় স্মৃতিসৌধে যাবেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, তেমন একটি পরিকল্পনার কথা আমরা জেনেছি। যদিও এখন পর্যন্ত নিশ্চিত করে বিএনপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি, কিন্তু আমরা এই বিষয়টি নিশ্চিত যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর তিনি জিয়ারত করবেন। এরপর দিন অর্থাৎ শনিবার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যাবেন নির্বাচন কমিশনে। তার যাওয়ার একটি বিষয় রয়েছে, তিনি ভোটার হবেন এবং সেই ভোটার হবার কার্যক্রম সম্পূর্ণ করার জন্য নির্বাচন কমিশনে তার যাওয়ার যে বিষয়টি রয়েছে সেই সম্পর্কে এখন নিশ্চিত করে কিছু জানেন যে তিনি নিজে যাবেন কিনা বা তার প্রতিনিধি তিনি পাঠাবেন নির্বাচন কমিশনে, সেই বিষয়টি আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি বা বিএনপির পক্ষ থেকে এখনো বিষয়টিকে নিশ্চিত করা হয়নি। তবে এরপরে কথা রয়েছে নির্বাচন কমিশনে যদি তিনি যান, সেখান থেকে তিনি যাবেন পঙ্গু হাসপাতালে, সেখানে আহতদের জুলাই যোদ্ধা যারা রয়েছে সেই আহতদেরকে তিনি দেখতে যাবেন। এরপরে তিনি যাবেন সম্প্রতি ওসমান হাদির
কবর জিয়ারত করতে যাবেন। প্রায় 3,80,00,000 অধিক ভোটার। জাকিয়া, আমরা এখনো দেখতে পাচ্ছি যে এই সমাবেশ স্থলের রাস্তাটা খুব বেশি দীর্ঘ নয়, কিন্তু ভালোবাসায় সিক্ত হয়ে, জনসাধারণের ভালোবাসায়, নেতা কর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে আসতে কিছুটা সময় লাগছে তারেক রহমানের। তারুণ্যের প্রথম ভোট, জোরে বলতে হবে, তারুণ্যের প্রথম ভোট। যাকে আমি যদি আজকের আবহাওয়ার কথাটা বলি, সকাল থেকেই আজকে পুরো কুয়াশাচ্ছন্ন এবং এখন এই ভর দুপুরেও আমরা আশেপাশের 100 হাতের মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি না, কুয়াশা ভর করে রেখেছে এবং এর মধ্যে, এবং যেহেতু খোলা জায়গা সেখানে ঠান্ডা বাতাসের মধ্যে কিন্তু নেতাকর্মীরা অপেক্ষা করছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য। এই দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, মানুষ চায় গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্যের